হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে অনেক গল্প করব। ওয়েট, তার আগে বলে নেই আমি কি করছি। আমি একটু টেক্সচার পেইন্টিং বলে একটা ব্যাপার আছে, সেটা করছি। ছোটবেলা থেকে আমার পেইন্টিং এর অনেক শখ ছিল। শুধু পেইন্টিং না, আরো অনেক কিছু শেখার ইচ্ছে ছিল, যেটা একাডেমিক পড়াশোনার পাশাপাশি করতে দেওয়া হয়নি। অ্যাজ ইউজুয়াল বাঙালি পরিবার, আমাদের জন্য একটা জব হলেই হলো। শখের এত কে গুরুত্ব দেয়, তাই না? এরকম বলির পাঠা তো বাঙালির ঘরে ঘরে। কিন্তু এই যুগে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, এসব সোশ্যাল মিডিয়াতে এত এত টিউটোরিয়াল থাকতেও যদি আপনার সেই শখের ইচ্ছাগুলো পূরণ না করেন, তাহলে বলবো আপনি আসলে নিজেকে ভুলে গেছেন। হ্যাঁ, আমাকেও অনেকে বলে, কি দরকার, তুমি তোমার জায়গাতেই থাকো না। কিন্তু জানেন, আমাদেরও তো অনেক সময় ভাতের বাইরে আরো অন্য কিছু খেতেও ইচ্ছা হয়। চাটনি, সালাদ, বিরিয়ানি, পোলাও, কিংবা কখনো কখনো ঘরে খুব বোরিং লাগে, সেজেগুজে কোথাও যেতে ইচ্ছা করে, নতুন জামা কাপড় পরি। সেরকম শখের জায়গা বলে তো একটা কথা আছে। বাঙালি মেয়েরা বিয়ের পরে তো নিজের শখের কথাই ভুলে যায়। ইভেন বাচ্চা হওয়ার পরে নিজের চেহারা দেখতে ভুলে যায়। সংসার জীবনে ঢুকে আটপৌরে জীবনে এত ব্যস্ত হয়ে যায় যে নিজে কবে একটু রঙিন শাড়ি পরেছিল, কাচের চুড়ি পরেছিল, কপালে টিপ দিয়েছিল, সেটাই ভুলে যায়। আমি সেই সব মেয়েদেরকে খুব ভালোবাসি, যারা সংসার জীবনে ঢুকে সবার জন্য সবকিছু জোগান করার পরেও নিজের জন্য একটু সময় রাখে। রাতে শোবার আগে নিজেকে একটু দেখে, চুল আঁচড়ায়, স্কিন কেয়ার করে, একটু সেভিংস করে নিজের জন্য টাকা পয়সা। আবার নিজের শখের কাজগুলোকেও সমানভাবে গুরুত্ব দেয়। যেখানে ভুল ভ্রান্তি ছিল, শেখার ছিল, সেটুকু একটু শিখে নিজেকে একটু লার্নিং প্রসেসের মধ্যে রাখে। সেসব মেয়েরা ডিভাইন। সত্যি সবাই সেগুলো পারে না। ম্যাক্সিমাম মেয়েরাই ভুলে যায় তার কি শখ ছিল, তার কি আহ্লাদ ছিল, বাবার বাড়িতে তার কি আবদার ছিল, কিংবা স্বামীর বাড়িতে কি আবদার ছিল, সেটা স্বামীর ব্যবহার, শাশুড়ির ব্যবহারে হয়তো ভুলে যায়। আর সেই সব হাজবেন্ডকেও সাধুবাদ, যারা স্ত্রীর শখের কথা মনে রাখে। যা হোক, অনেক কথা বললাম, মনটা ভালো ছিল না, তাই ভাবলাম একটু কথা বলি। আমার কথা যদি আপনাদের খারাপ লাগে তাহলে জানাবেন। আমি যেটা বলতে আসছিলাম জানেন, মনে মনে গুছিয়ে, যে আজকে আপনাদেরকে একটা বইয়ের কথা বলবো।